আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লাহ তাআলার সুন্দর ও গুণবাচন নাম আসসালাম। আসসালাম পরিপূর্ণ শান্তির উৎস, ভয়হীন নিরাপত্তার আশ্রয়। যখন দুনিয়া ভেঙে পড়ে, যখন মানুষ বিশ্বাস ভেঙে দেয়, যখন ভেতরটা অকারণেই কাঁপে, তখন একটি মাত্র শর্ত আছেন যার কাছে গেলে অন্তর প্রশান্ত হয়, তিনি সালাম। তাই তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া মালিকুল কুদ্দুসুস সালাম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি রাজধিপতি, পবিত্র, শান্তিদাতা। সূরা হাসর। এক মুহূর্ত থামুন, নিজের অন্তরের ভেতরের শব্দগুলোকে শুনুন। কত অস্থিরতা, কত ভয়, কত দুশ্চিন্তা। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি সত্যিকারের শান্তি খুঁজে পেয়েছেন? আপনার কাছে টাকা আছে, মানুষ আসে, স্বপ্ন আছে, তবুও কেন অন্তরের ভেতরটা অশান্ত? কারণ আপনি এখনো পৌঁছতে পারেননি সেই উৎসে, যেখানে সব ভয় থেমে যায়। সে সত্তার নাম আসসালাম। আসসালাম শান্তির প্রকৃত সংজ্ঞা। আসসালাম মানেই শুধু শান্তি নয়, এটা এমন এক শান্তি যেখানে ভয় নেই, অনিশ্চয়তা নেই, অস্থিরতা নেই। তিনি নিজেই শান্তির উৎস, আর তিনিই দেন নিরাপত্তা, শান্তি। যেখানেই ভয় মিলিয়ে যায়। মানুষ শান্তি চায় নানান রূপে। কেউ কে চায় না নিরাপত্তা, স্থিরতা, আশ্রয়। কেউ শান্তি খুঁজে টাকায়, মনে করে অর্থে শান্তি আছে। কেউ শান্তি খুঁজে ভালোবাসায়, মনে করে সম্পর্কই শান্তি দেবে। কেউ শান্তি খুঁজে ঔষধে, যা কিছুক্ষণের জন্য ঘুম এনে দেবে। কিন্তু এসবেই কি প্রকৃত শান্তি আছে? না, কারণ এসব শান্তি সাময়িক, সীমিত, অল্প সময়ের জন্য, তাও ভঙ্গুর। শুধুমাত্র আসসালাম এমন একজন আছেন যার কাছে থেকে যে শান্তি আসে, তার হৃদয়ের গভীরে যায়, অস্থির জগৎকেও স্থির দেয়, ভাঙা জীবনকেও বর্ষা জাগায়। বিজ্ঞান কি বলে শান্তি সম্পর্কে? বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক সব সময় নিরাপত্তা খুঁজে। যখন আপনি অনিশ্চয়তা থাকেন, স্ট্রেস হরমোন বেড়ে যায়, হৃদয়ের স্পন্দন দ্রুত হয়। কিন্তু যখন আপনি বিশ্বাস করেন আমি নিরাপদ, তখন শরীর শান্ত হয়ে যায়। প্রশ্ন হলো, আপনার নিরাপত্তার উৎসকে মানুষ নাকি সম্পদ? না, আসল নিরাপত্তা আসসালাম। আসসালাম যেখানে ভয় গলে যায়। আপনি যখন বলেন ইয়া সালাম, আপনি শুধু একটি নাম উচ্চারণ করছেন না, আপনি ডাকছেন সে সত্তাকে যিনি আপনার ভয়কে শান্তিতে বদলে দিতে পারেন, যিনি আপনার অস্থিরতাকে নীরবে প্রশান্তিতে রূপান্তর করতে পারেন। তো নীরব শান্তির স্থপতি। একবার ভেবে দেখেন, পুরো মহাবিশ্ব চলছে নিখুঁত ভারসাম্যে। সূর্য ঠিক দূরত্বে, পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে, গ্রেভিটি নীরব শান্তিতে ধরে রেখেছে সব কিছুকে। মাত্র 1% ভারসাম্য নষ্ট হলে আগুন, বরফ অথবা ধ্বংস ছাড়াই কিছুই থাকতো না। এই শৃঙ্খলা, এই প্রশান্তি
কার হাত ধরে এসেছে, কোথায় থেকে আসতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইয়ালামু মান হালাকা ওয়া হুয়াল লাতীফুল হাবির। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি অতি সূক্ষ্ম ও সর্বজ্ঞ। সূরাতুল মুলক। এবার সাম্য এসেছে আসসালামের পক্ষ থেকে। ভাঙা হৃদয়ের একমাত্র সান্ত্বনা। যখন আপনি কাঁদেন, কেউ বুঝেন না বুকের ভেতরের ব্যথা, তখন আসসালাম বুঝেন। আপনার প্রতিটি অশ্রু তিনি গুনে রাখেন। তাই তিনি বলেন, তিনিই মুমিনদের অন্তরের সাকিনা, আধ্যাত্মিক প্রশান্তি নাজিল করেন। সূরা ফাতিহা। এই সাকিনা শব্দ করে আসে না, নিঃশব্দে এসে হৃদয় ভরিয়ে দেয়। যেখানে শান্তির শেষ নেই, আপনি কি জানেন সে স্থান কোথায়? জান্নাতকে কি নামে ডাকা হয়েছে তা আপনি জানেন? তিনি বলেন, তাদের জন্য রয়েছে তাদের প্রভুর কাছে শান্তির ঘর, দারুসালাম। সূরা। আর জান্নাতে প্রবেশ করার মুহূর্তকে কি বলা হবে তা জানেন? আল্লাহ তাআলা পক্ষ থেকে তাদেরকে বলা হবে, পরম দয়ালুর প্রভুর পক্ষ থেকে বলা হবে সালাম। সূরা ইয়াসিন। কল্পনা করুন আসসালাম নিজেই সালাম দিচ্ছেন। কি সম্মান, কি শান্তি, কি পরিপূর্ণতা! এই নাম হৃদয়ে নামলে যে ব্যক্তি আসসালামকে চিনে, সে কারো ক্ষতি করতে পারে না। সে অন্যকে নিরাপত্তা দেয়, সে সমাজে শান্তির বাতি জ্বালায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই যার হাত মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী, মুসলিম। আল্লাহর গুণ আসসালাম যদি হৃদয়ে নেমে আসে, তবে মানুষ নিজেই হয়ে যায় এক জীবন্ত শান্তির দূত। এই শান্তি বাহিরে খুঁজে পাওয়া যায় না, শান্তি ভিক্ষা করে পাওয়া যায় না। শান্তি পাওয়া যায় শান্তির উৎসের কাছে মাথা নত করে। তাই তিনি বলেন, হে প্রশান্ত আত্মা, তোমার প্রভুর দিকে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তুষ্টিজনক হয়ে। সূরা ফাতিহা। একটি গভীর অনুভূতি। যখন রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়ে আর আপনি একা, তখন যদি অন্তর থেকে বলেন ইয়া সালাম, দেখবেন একটা অদ্ভুত শান্তি নেমে এসছে। কারণ শান্তি কারো জায়গায় নয়, শান্তি একটি সত্তা। আসসালাম। শেষ আহ্বান। আজ থেকে আপনার ভয়গুলো নিয়ে পালাবেন না, এগুলো নিয়ে আসুন আসসালামের কাছে। বলুন, হে শান্তির উৎস, আমার হৃদয়কে শান্ত করে দিন। আসসালাম শুধু একটি নাম নয়, এটা আপনার অস্থির হৃদয়ের ঔষধ, আপনার ভয়ের আশ্রয়, আপনার আত্মার প্রশান্তি। যদি আপনি তাকে খুঁজে পান, তাহলে দুনিয়ার ঝড়ও আপনাকে ভাঙতে পারবে না। আমিন।